বসিরহাটে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মহিলা সহ জখম 12, হাসপাতালে চিকিৎসাধীন। বসিরহাটের হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বেহারি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা ক্যারাম খেলছিল। অভিযোগ, সেই সময় আইএসএফ নেতা সেলিম মোল্লা ও সালাউদ্দিন ঢালির নেতৃত্বে একদল দুষ্কৃতী গিয়ে লোহার রড ও বন্দুকের বাট দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। বেশ কয়েকজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। মহিলারা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন 12 জন। স্থানীয় বাসিন্দারা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাওড়া তৃণমূল নেতা বাপ্পা মণ্ডল বলেন, আমাদের কর্মী সমর্থকরা ক্যারাম খেলছিল, তখন ওরা হঠাৎই এসে কথা কাটাকাটি শুরু করে। তারপর রড, বাঁশ ও বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি মহিলারা প্রতিবাদ করতে আসলে তাদেরকেও মারধর করা হয়, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে হাওড়ার আইএসএফ নেতা পেয়ারুল ইসলাম বলেন, কিছুদিন আগে হাওড়া বিধানসভা উপনির্বাচনে কিভাবে ভোট হয়েছে সেটা সবাই জানে। এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা নিজেরাই মারপিট করে আইএসএফ এর নামে দোষারোপ করছে। এর সঙ্গে আইএসএফ এর কোনো যোগাযোগ নেই। শুধুই কি ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে, নাকি জমি জায়গা নিয়ে পুরানো বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে? যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাটি দুই দলের মধ্যে এলাকা দখল নিয়ে রাজনৈতিক সংঘর্ষ। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমি বাড়ি ছিলাম না, আমার ভাইও বাড়ি ছিল না, কারণ আমাদের ছেলেগুলো পার্টি অফিসের ওখানে বসেছিল। হঠাৎ কোনো ঝামেলা না, গতকাল একটা ঝামেলা হয়েছিল, সেই ইস্যুকে কেন্দ্র করে আজকের পার্টি অফিসে এরা বসে আছে, আমরা কেউ বাড়ি নেই। সেই সুযোগে ওরা দা, কুরুল, রড এবং কোপালিয়ে একজন মার্ডার কেসের আসামি জলিল মোল্লা সেখানে ছিল। সে বোম হাতে করে বোম ফেলতে মারধর করে বোম ফেলতে এবং আটপুকুরের নুরো, সেও মার্ডার কেসের আসামি, এবং ওদের সলিম এবং সালা, পুটু, এইসব লোক এসে মারধর করে দা, কুরুল, রড দিয়ে এদের আমাদের 4 জন মহিলা এবং 15 জন আমাদের কর্মীকে, এবং সাথে বন্দুক ছিল, দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। এবং সেই সাথে আমরা যত তাড়াতাড়ি পারি হাওড়া চিকিৎসালয়ে নিয়ে এসেছি। একজনকে রেফার করে বদখলায় পাঠিয়ে দিয়েছে, তার অবস্থা খুব খারাপ। তার নাম আলমগীর মোল্লা। তারা রাজনৈতিক আইএসএফ 2021-এ তারা আইএসএফ করেছিল। আমাদের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা ওদের এবারে সহযোগিতা করছে, কারণ আমি হচ্ছে আটপুকুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম। আমাকে বলেছিল তোমার সভাপতি যদি রাখতে চাও 2 লাখ টাকা দিতে হবে। আমি বলেছি কোনো টাকা দেবো না। তারপরে বলছে আমি তোর ওখানে বিরোধী সৃষ্টি করে তাদেরকে আমি ক্ষমতায় এনে তাদেরকে আমি দলে এনে তাদের আমি মানে পদ দেবো, তুই যদি টাকা না দিস। আমি তখন তাজউদ্দিনকে বলেছিলাম যে তুই টেবিলের দিনের প্রকাশ্য টাকা নিয়েছিস আমাদেরকে, সেই ছবি আমাদের কাছে আছে, সেই ছবি আমরা অফিসে পাঠিয়ে দেবো। ও বলছে তুই যদি পাঠিয়ে দিস আমি এই আইএসএফ যারা জয়েন করেছি এদেরকে দিয়ে ওদের ওখানে আমি অঞ্চলে বিরোধী সৃষ্টি করব। হাড়োয়া থানার অন্তর্গত আটপুকুর অঞ্চলের বিহারি গ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে ঝামেলাটা ঘটেছে, সবাই ছড়াচ্ছে যে আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদেরকে মারধর করেছে। এটা সম্পূর্ণ বাজে কথা। আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদের মারধর করেনি, ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারপিট করেছে, নিজেদের হিস্সা কম বেশির জন্য, যে কে কম ভাগ পেয়েছে বা কে বেশি ভাগ পেয়েছে সেই কারণের জন্য। সেটা আইএসএফ এর উপরে দোষ দিচ্ছে যে আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদেরকে মেরেছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা আজকে হয়নি।